হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মান্টি কুকিং চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তো চলে আসলাম তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হবে শাপলা দিয়ে পুঁটি মাছের রেসিপি। তো চলো তোমরা ভিডিওটা পুরোটাই কিন্তু দেখতে থাকো। এই দেখো আমি কেটে নিয়েছি ডুমডুম করে শাপলাগুলো। এবার আমি হাত দিয়ে কিন্তু এটাকে ছুলে নেব। আর এই দেখো আমার কিন্তু সমস্তগুলো ছোলা হয়ে গেছে। এবার কিন্তু আমি কাটারি দিয়ে ভালো করে ছোট ছোট করে ডুমডুম করে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি লবণ। এবার আমি এই শাপলাটাকে হাত দিয়ে ভালো করে চটকে নেব, কারণ ভিতরে থাকা নোংরা জলগুলো কিন্তু বেরিয়ে আসবে। এই দেখো কতগুলো জল বেরিয়ে এসছে। এবার আমি জল দিয়ে 2-3 বার এটাকে ভালো করে ধুয়ে নেব। আর ধুয়ে নিয়ে ভালো করে কিন্তু চিপে চিপে তুলে নেব। আর এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এখানে আছে আদা আর জিরা, এটাকে আমি পেস্ট করে নেব। আর এইখানে রয়েছে পুঁটি মাছ, লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, এটাকে আমি ভেজে নেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব। তো এই দেখো আমি সমস্ত মাছগুলো ছেড়ে দিলাম। এবার কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে নেব। তো এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেব। তো দেখো এক পাশ কিন্তু আমার লাল লাল হয়ে গেছে, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। এই দেখো আমার লাল লাল হয়ে গেছে হালকা। এবার দিয়ে দেবো শাপলাগুলো। তো এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো আমি আদা জিরা বাটা। তো এটাকে আমি এবার ভালো করে নাড়তে থাকবো। দিয়ে দেবো হালকা পরিমাণের জল দিয়ে এবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা এবার আমি তুলে নেব। এই দেখো জলটা কিন্তু আমার একদমই প্রায় শুকিয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। এবার দিয়ে দিব আমি পুঁটি মাছগুলো। তো আবার এটাকে আমি একটু নাড়াচাড়া করতে থাকবো। এবার দিয়ে দিব হালকা পরিমাণে আবার একটুখানি জল। তো এবার জলটা শুকিয়ে গেলে কিন্তু আমার রেসিপিটা একদম তৈরি। দেখো জলটা শুকিয়ে গিয়েছে, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই পুঁটি মাছ দিয়ে শাপলার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটি যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু আমার পাশে থাকবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার কোনো নতুন এক রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।